যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান তারা দলীয় স্বার্থ দেখতেছে, কিন্তু দেশের স্বার্থ যে নষ্ট হবে সেদিক তাদের কোনো দৃষ্টি নাই। বাংলাদেশে অসংখ্য অমুসলিমদের ব্যাপক উৎপাত আছে, বাংলাদেশে আছে না? আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোটির কাছাকাছি ভোট আছে। 1% ভোট যে পাবে পিয়ার পদ্ধতিতে সে 3টা আসন নিয়ে নিবে সংসদে। এখন পিয়ার পদ্ধতিতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট একটা প্রতীকে যায় তো তারা কতগুলো আসন নিয়ে সংসদে যাবে? আপনি বলবেন তারা বাংলাদেশের নাগরিক, যাক না কেন। ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট খাইছে, ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সমস্যাটা কি? আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো। নওজুবিল্লাহ বলেন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে নেতা নির্বাচন হয় ভোটের মাধ্যমে, এটাকেই শরীয়ত সমর্থন করে না। আর পিয়ার পদ্ধতি আসলে সেখানেও যে একটু সুযোগ ছিল নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখার কে ইমানদার, নামাজি, পরেজগার, এই সুযোগও আর থাকবে না। কারণ আপনি জানবেন না আপনার এমপি কে হবে। এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে একটি নিন্দনীয় কাজ বলে গণ্য হবে। এখানে গরর, ধোঁকাবাজির প্রচন্ড আশঙ্কা আছে। আপনি নিজের নেতাটাকেই চিনলেন না। অতএব যে যাই বলুক, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি, নির্বাচন নির্ধারিত সময় হবে কিনা তাতেই আমার সন্দেহ। আজ এই নির্বাচন হয়ও এই পিয়ার পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন, এটাও আপনারা দেখতে পাবেন। কিন্তু এই যে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে প্যারালাইজড স্টেট, একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে, এখানে বিজাতিদের কিছু স্বার্থ লুকায়িত আছে। আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকব, আমরা নিজেরা মারামারি হানাহানিতে থাকব, আর এই ফাঁকে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। আর আমরা যদি নিজেরা ঐকমত্যে আসতে পারতাম তাহলে আমরা কিন্তু দেশের দিকে দৃষ্টি দিতে পারতাম। তখন কিন্তু বিজাতিদের পক্ষে বাংলাদেশে দেশের বিরোধী কোনো কাজ করা সম্ভব হবে না। কথাগুলো বুঝাতে পারলাম? অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সংখ্যা যত কম হোক সত্যের উপর অটল থাকতে হবে, সত্যের পক্ষে বয়ান দিতে হবে। ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন। ওনার সাথে একদিন দ্বন্দ্ব হলো হযরত মুয়াবিয়ার, কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা করতে যে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন, যারা সোনা রূপা জমা করে রাখবে, আল্লাহর পথে খরচ করবে না, কাল কিয়ামতের দিন সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, পৃষ্ঠদেশে আর পার্শ্বদেশে ছোপ দেওয়া হবে। আর বলা হবে, তোমরা যে সোনা রূপা জাকাত না দিয়া দিনের পথে খরচ না করে জমা করে রাখতে, আজকে তার মজা নাও। হযরত মুয়াবিয়া বললেন, এটা মুসলমানদের জন্য না, এটা আহলি কিতাবের জন্য। অর্থাৎ শাস্তিটা ইহুদি খ্রিস্টানদের জন্য, আহলি কিতাবের জন্য। হযরত আবু যর গিফারি, হযরত মুয়াবিয়া তখন ইরাকের গভর্নর, গোটা ইরাক, দামেস্কে তিনি ছিলেন। শাম, দামেস্ক, ইরাক বিশাল অঞ্চলের তিনি শাসক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হযরত আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, বললেন যে আপনার ব্যাখ্যা ভুল। বলে কেন? বলে ইন্না হাযিহিল আয়া নাযালাত ফিনা ওয়া ফিহিম। এই আয়াতে আল্লাহ যে হুকুম নাজিল করেছেন এটা আমাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। আহলে কিতাবরাও যাকাত না দিলে যে শাস্তি, আমরা যাকাত না দিলেও সেই শাস্তি। দ্বন্দ্ব এমন পর্যায়ে গেল, হযরত মুয়াবিয়া চিঠি লিখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারিকে দামেস্ক থেকে ডেকে আনলেন এবং তাকে তার মতো থাকতে বললেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 4 মাইল দূরে একটা জায়গা আছে আর রাবাজা, সেখানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত করে গেলেন। ওনাকে লোকজন বললেন, হুজুর মুয়াবিয়ার ব্যাখ্যাটা মেনে নিলেই তো পারতেন। মুয়াবিয়ার ব্যাখ্যাটা দেখেন, আমরা যখন হক কথা বলি ওই সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে যাদের গায়ে লাগে তারা গালিগালাজ করে না? তো মাঝে মধ্যে আমাদেরও খারাপ লাগে, তাহলে চুপ থাকি। কিন্তু যখনই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটা মনে পড়ে তখন আর চুপ থাকতে পারি না, যা হক তা বলি। এবং আমি মনে করি বাংলাদেশের সকল বক্তা ও স্কলারদের উচিত যে হাদিসটি আবু যর গেফারি বলেছেন বলবো এখন, এটা কাগজে লিখে তাবিজ বানায় গলায় লাগায় রাখা। হযরত আবু যর গেফারিকে বলা হলো, হুজুর আপনি দ্বন্দ্বে গেলেন কেন মুয়াবিয়ার সাথে? চুপ থাকতেন, আপনি চুপ থাকতেন। হযরত আবু যর কি বলছে শুনে রাখেন কান পেতে মুসলমান। সহিহুল বুখারীতে ইমাম বুখারী তালিকান হাদিসটাকে নকল করেছেন। আবু যর গেফারি তখন তার অনুসারীদেরকে বললেন, লাউ ওয়াদাতুমিস সামসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কফাহ। ওনার সামনে ছিল একটা তরবারি, দুধারি তরবারিকে আরবিতে বলে সমসমা। কি বলে? তরবারির অনেক প্রকার আছে, অনেক নাম আছে আরবিতে, বুঝলেন? যে তরবারি দুই দিকে ধার, দুই দিক চালানো যায়, এটা কি সমসমা। এই যে সৌদি আরবের পতাকায় দেখছেন তরবারি, এটা দুধারি, এটা সমসমা। দুই দিকে তরবারি, মাঝখানে খেজুর গাছ। অর্থাৎ শরীয়ত মেনে সোজা থাকো, ঠিক থাকবা, ডানে গেলে কল্লা যাবে, বামে গেলে কল্লা যাবে। সৌদি আরবের পতাকা এই প্রতীকের মাধ্যমে এই মেসেজ দেয়। কথা বলে না? সৌদি আরবের পতাকা দেখলি তো মন জুড়ায় যায়, কালেমা তৈয়বা লেখা। আর কি? দুই দিকে দুই তরবারি, মাঝখানে খেজুর গাছ। খেজুর গাছ সোজা না? এর মানে সোজা থাকো, সেরাতে মুস্তাকিমে থাকো, কোনো সমস্যা নাই। ডানে যাবা কল্লা যাবে, বামে যাবা, ঠিক না? তো আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনের সামসামা দুধারি তরবারিটা দেখায় বললেন, তোমরা যদি এই তরবারিটা এখানে রাখো, আর নিজের গর্দান দেখালেন। সুম্মা যানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিজু আলাইয়া লা আনফাসতুহা। আমার গর্দানে যদি তরবারি রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি একটা হাদিস এখনো বলা হয় নাই, বলতে পারবো, তাহলে তোমরা আমার কল্লা কাটার আগে আমি তা বলে দিব। এই শিক্ষাই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার মূর্তমান প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আপনি আত্মসমর্পণ করুন, ইয়াজিদকে খলিফা মেনে নেন। তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই, তিনি তার গর্দানকে উৎসর্গ করেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। উনি ওনার হৃদয়ে লালিত ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার মহান আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই, মুখ ঘুরান নাই, সত্যকে লালন করে সত্যের ন্যারেটিভ প্রচার করেছেন। শেষ মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বুকের রক্ত উৎসর্গ করে দিয়েছে। এই শিক্ষা আমাদের কারবালা থেকে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তৃতীয় যে বিষয়, মুসলমানের একমাত্র রাজনৈতিক আদর্শ হবে খেলাফা। আদর্শ কি হবে? অনেকে মনে করে খেলাফার বিষয়টা মনে হয় ঐচ্ছিক, না, এটা ইজমাই উম্মাত, খেলাফত প্রতিষ্ঠিত করা ওয়াজিব। এটা কি? ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের সরায় উল্লেখ করেছেন, ওয়া আজমাউ আলা আন্নাহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খলিফা ওয়া উজুবুহু বিশ-শার'i লা বিল আকল।
সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া একমত যে মুসলমানদের খলিফা নিযুক্ত করা ওয়াজিব। খলিফা নিযুক্ত করা কি ওয়াজিব। এবং এই যে ওয়াজিব হওয়ার হুকুম, এটা আকলি নয়, এটা নাকলি শারঈ, অর্থাৎ শরীয়তের সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণিত। আমরা সেই খেলাফতের আদর্শকে লালন করব, পারবো না ইনশাল্লাহ? কবে প্রতিষ্ঠিত হবে তা আমরা জানি না, তবে একদল ইসলামী রাজনীতি করুক, নির্বাচনে যাক, সংসদ খালি না রাখুক, সেটা আমরা চাই, কিন্তু সেটাকে আদর্শ মনে করার সুযোগ নাই। আমরা খেলাফতের পক্ষে আমাদের বক্তব্য দিয়ে যাব, কিন্তু যারা হারাম কাজ করবেন হারাম জেনেই করতে হবে, ওজরকে ওজর হিসেবে গ্রহণ করতে হবে, সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করার সুযোগ নাই। অনেকে আবার গণতন্ত্রকে হালাল করার চেষ্টা করে না?